নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে, ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা আক্রমণ করা হয়। আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। প্রথম দাবি আমাদের যেখান থেকে ঘটনার সূত্রপাত হয়েছিল, আমাদের সেটা থেকেও আমাদের কমন আন্ডারস্ট্যান্ডিং ছিল 5ই আগস্টের পর থেকেই যে এই বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী কেউ কোনো রাজনীতি করতে পারবে না, রাজনীতির সাথে জড়িত থাকতে পারবে না। এইটা আমাদের সবার চাওয়া। এই বিষয়ে তোমাদের সাথে, সবার সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি এবং এই বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা এই বিষয়ে আমরা দৃঢ় বদ্ধপরিকর আর কি। যে ন্যাক্কারজনক ঘটনা ছাত্রদল নামধারী বহিরাগত সন্ত্রাসীদের মধ্য দিয়ে করেছে, আমরা এইটারও সুস্পষ্ট, আমাদের অবস্থান খুব সুস্পষ্ট। আমাদের ছাত্রদের গায়ে হাত দেওয়া হয়েছে, অস্ত্র চালানো হয়েছে। এটা কোনো পরিস্থিতিতেই এটা আমরা সমর্থন করতে পারি না। এটা সমর্থন করতে পারি না এবং এর প্রতিবাদে যা যা করার আমরা আগেও করেছি, বিগত দিনে করেছি, এখনো করব। এটা আমাদের পরিষ্কার অবস্থান। এটা নিয়ে তোমাদের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই। তোমরা কেউ বিভ্রান্ত হও না, এটা আমরা তোমাদের কাছে অনুরোধ করছি। এবং সামনে রোজা আছে, তার আগে যেহেতু এখানে বহিরাগতদের সংশ্লিষ্টতা আছে, আমাদের কিছু ভালনারেবল ফিজিক্যাল সিচুয়েশন আছে, বাউন্ডারি ওয়াল থেকে শুরু করে এই বিষয়গুলো তোমরা অ্যাড্রেস করেছো। আমরা এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে একইভাবেই, এখানে শুধু তোমাদের নয়, সবার নিরাপত্তা জড়িত, এখানে আমাদের নিরাপত্তাও জড়িত, আমাদের ছাত্রদের নিরাপত্তা জড়িত। এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা দাবিও জানাচ্ছি এবং প্রশাসনকে সর্বোচ্চভাবে সহযোগিতা করার জন্য আশ্বাস দিচ্ছি। আরেকটা দাবি ছিল আমাদের আহত ছাত্রদের চিকিৎসার ব্যয়ভার বহন করা। এটা বলার অপেক্ষা রাখে না, এটার জন্য আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে এবং আমরা এটা বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা বা সর্বোচ্চ অঙ্গীকারবদ্ধ। আমাদের শিক্ষক সমিতির আরেকটা পর্যবেক্ষণ যেটা শেয়ার করছি, ক্যাম্পাসের এই যে আজকের এই পরিস্থিতির জন্য আমাদের দৃষ্টিতে বিচার বিশ্লেষণ করে, এবং তোমরাও এটা বারবার বলেছো যে কারণে এটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা হচ্ছে আমরা রাষ্ট্রযন্ত্রের কাছ থেকে, প্রশাসনের কাছ থেকে কোনো সহযোগিতা পাইনি এবং যে দায়ভারটা আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপরেও এসে বর্তায়। আমরা আমাদের অবস্থান পরিষ্কার করছি। তোমাদেরকে বারবার গতকাল থেকে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে, তার এভিডেন্স দেখিয়েছে, যেটা তোমাদের কাছে শেয়ার করেছি। এবং আমাদের অনেকগুলো শিক্ষক এবং তোমাদের ছাত্ররা তোমরাও ব্যক্তিগতভাবে শেয়ার করেছো যে আমরা সবাই মিলে প্রশাসন থেকে ব্যক্তিগতভাবে চেষ্টা করেও রাষ্ট্রযন্ত্রের, রাষ্ট্র প্রশাসনের কোনো সহযোগিতা পাইনি। আজকের এই পরিস্থিতির জন্য এই সহযোগিতা না পাওয়াটা একটা বড় ভূমিকা পালন করেছে। একটা দীর্ঘ সময় ক্যাম্পাসে অরাজকতা বিরাজ করেছে, যে অরাজকতায় গিয়ে ছাত্রদের সাথে সাথে শিক্ষকরা গিয়ে আহত হয়েছে, শিক্ষকরাও গিয়ে পাশে দাঁড়িয়েছে। এই অবস্থাতেও রাষ্ট্রযন্ত্রের কারো সহযোগিতা পায়নি। এমনকি তোমাদের কাছে আমি ইন্ডিভিজুয়াল সবার কথার জবাব দিতে পারবো না। তোমাদের কাছে যে মেসেজটা আছে তোমরা আমাদের সাথে শেয়ার করেছো, প্রশাসনের কিছু ক্লিপ তোমাদের আমাকে দেখিয়েছো। সব প্রশ্নের জবাব দেওয়া সম্ভব নয়, প্লিজ একটু ধৈর্য ধরে শোনো। তোমরা ক্লিপ দেখিয়েছো, কিন্তু এই ক্লিপটার আংশিক সত্য, যদি সেটা সত্য হয়ে থাকে, ক্লিপটা সত্য হয়ে থাকলে তার আংশিক সত্য। প্রশাসনকে বারবার অনুরোধ করা হয়েছে, ব্যক্তিগত লেভেল থেকে, প্রশাসনিক লেভেল থেকে, রাষ্ট্রযন্ত্রের কাছে, আর্মির কাছে, ডিজিএফআই এর কাছে, এনএসআই এর কাছে, লোকাল থানায়। তোমাদের যদি মনে হয় যে এটা ভুল, এটা যদি ঠিক প্রমাণ হয়, তাহলে তোমাদের দাবি কি হবে? এটা যদি ঠিক প্রমাণ হয়, এটা যদি সঠিক প্রমাণ হয়, তোমরা তদন্ত করো। তোমাদের তদন্তে সহযোগিতা করার জন্য যা যা এভিডেন্স তোমরা চাও, সব এভিডেন্স তোমাদেরকে দিতে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। এইটা যদি সত্য হয়, তাহলে তোমাদের দাবি কি হবে? তোমরা দেখো, আমরা বিভ্রান্ত না হই। আমরা ক্যাম্পাসে
সবাই একই সমস্যায় আক্রান্ত, একই সমস্যায় জর্জরিত। আজকে আমার ক্যাম্পাস আক্রান্ত, আজকে আমার শিক্ষার পরিবেশ বিঘ্নিত, আজকে আমরা সবাই একটা ভালনারেবল অবস্থায় আছি। সুতরাং এই অবস্থায় আমাদের দাবি এক, চাওয়া এক, আমাদের কাজ করতে হবে একযোগে, আমাদের কাজ করতে হবে একযোগে, আমাদের একযোগে কাজ করতে হবে। সুতরাং কোথায় গ্যাপ আছে সেই গ্যাপগুলো তোমরা জানতে চাও, তার উপযুক্ত জবাব না পেলে তখন তোমরা তার জন্য ব্যবস্থা নাও। এটা এটা তোমাদের কথার প্রেক্ষিতে আমাকে বলতে হলো। আমরা আসছি আমাদের শিক্ষক সমিতির পর্যবেক্ষণ সবার সাথে শেয়ার করার জন্য, যে আমাদের পর্যবেক্ষণেও তোমাদের সাথে যে আলাপ আলোচনা গতদিন থেকে হয়েছে তার আলোকে সেগুলোর সাথে নিয়ে যে আমাদের এই পরিস্থিতির জন্য দায়ী আমরা শিক্ষকরা গিয়ে বুক পিঠ পেটে দিয়ে আহত হয়ে ঢিলপাটকেল খেয়েও আমরা সমস্যা নিয়ন্ত্রণে আনতে পারিনি, আমাদের ক্যাম্পাসের এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারিনি, কারণ আমরা আর কোনো সহযোগিতা পাইনি। তো আমরা যদি এই অবস্থায় যদি চলতে থাকে, রাষ্ট্রযন্ত্র যদি আমাদেরকে সহযোগিতা না করে, তাহলে আমরা এভাবে ব্যর্থ হব। শুধু ভাইস চ্যান্সেলর নয়, আমরাও ব্যর্থ হব। আমরা আমাদের নিরাপত্তা নিয়েও শঙ্কিত, তোমাদের নিরাপত্তা দিতে পারবো না এটা নিয়ে শঙ্কিত। সুতরাং যদি রাষ্ট্রযন্ত্র সহযোগিতা না করে এই অবস্থাতেই যদি থাকে, তাহলে আমাদের পক্ষেও দায়িত্ব পালন করা সম্ভব হবে না। আমরা দরকার হলে তোমাদের সাথে গিয়ে পিঠ পেতে দিয়ে বসে থাকবো, তোমাদের সাথে বুক পিঠ পেতে দিয়ে বসে থাকবো, কিন্তু প্রশাসনের সাথে প্রশাসনিক দায়িত্ব নিয়ে, রাষ্ট্রের সহযোগিতা ছাড়া প্রশাসনিক দায়িত্ব নিয়ে আমরা এইখানে দায়িত্ব পালন করতে পারবো না। এই ব্যর্থতা আমরা আগেই স্বীকার করে নিচ্ছি। আমরা তোমাদেরকে ছেড়ে যাব না, আমরা তোমাদের সাথে গিয়ে বুক পিঠ পেতে দিয়ে বসে থাকবো, যাতে আমাদের সকলের নিরাপত্তা নিশ্চিত হয়। আমরা এই একটা কথা বারবার শুনছি, যেহেতু যে কোনো ভাবে হোক না কেন আমার ছাত্রদের কাছে এই মেসেজটা এসেছে, যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের কাছে সহযোগিতা চায়নি, বা বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে ক্যাম্পাসে ঢোকার অনুমতি দেয়নি। আমি বিশ্ববিদ্যালয়ে তোমাদের এই কথা শোনার পরে আমি ভাইস চ্যান্সেলর মহোদয়ের কাছে গিয়ে এর প্রমাণ চেয়েছি তোমাদের সাথে। এই কথা শোনার পরে যেহেতু তোমরা আমাকে এভিডেন্স দেখিয়েছো, আমি গিয়ে প্রমাণ চেয়েছি। আমি প্রো ভাইস চ্যান্সেলরের সাথে কথা বলেছি, আমি অনেকগুলো শিক্ষক যাদের ব্যক্তিগত কানেক্টিভিটি আছে তাদের সাথে কথা বলেছি, তারাও শেয়ার করেছে। এই কথাটা পুরোপুরি ভিত্তিহীন। আমি দায়িত্ব নিয়ে বলছি, তোমরা তদন্ত করো, তোমরা এভিডেন্স দেখতে চাও, জানতে চাও, তোমাদেরকে কে বলেছে তাদেরকে সামনে নিয়ে আসো, প্রশাসনিক বাহিনী কে নিয়ে আসছে। আমরা এখনো পর্যন্ত বিভিন্ন মহল থেকে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারো কোনো রকম সহযোগিতা পাইনি। ভাইস চ্যান্সেলর নিজে তার কল রেকর্ড দেখিয়েছে, সে কতবার ট্রাই করেছে। প্রো ভাইস চ্যান্সেলর ব্যক্তিগতভাবে ট্রাই করেছে, আমাদের সিনিয়র শিক্ষকরা তাদের ব্যক্তিগত লেভেল থেকে ট্রাই করেছে। তোমরা এভিডেন্স জানতে চাইলে তোমরা আসো, দেখে যাও। আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আমরা এই জায়গাটায় রাষ্ট্রযন্ত্রের কোনো সহযোগিতা পাইনি। এই বিষয়ে আমাদের অবস্থান খুব পরিষ্কার, আমরা সহযোগিতা পাইনি, যে জন্য আমাদের ছাত্রদের আজকে নিরাপত্তা বিঘ্নিত, আমার ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ বিঘ্নিত, এবং আমরা এখন পর্যন্ত কোনো সহযোগিতা পাচ্ছি না, আশ্বাস পাচ্ছি না রাষ্ট্রযন্ত্রের কাছ থেকে। যার প্রেক্ষিতে ছাত্রদেরকে আমরা বলবো যে আমরা বাধ্য হচ্ছি আমরা এটা বলতে, যে এরকম কোনো সহযোগিতা পাওয়া ছাড়া আমাদের পক্ষেও দায়িত্ব পালন করা সম্ভব হবে না। আমি বারবার বলছি ছাত্রবৃন্দকে, আমার ছাত্রদেরকে বলছি, তোমরা এলোমেলো প্রশ্ন করলে সেটার জবাব দেওয়া মুশকিল। তোমরা এখন যে কথাগুলো বলেছি এই কথাগুলো পরিষ্কার। এখানে আমরা শিক্ষকরা সবাই এসেছি, আমার পেছনের শিক্ষক সব তোমাদের সিনিয়র থেকে শুরু করে সব বিভাগের দায়িত্বপ্রাপ্ত হেড, ডিন, সব শিক্ষকবৃন্দ আছে। সুতরাং আমি যে কথাগুলো বলছি সব সহজগুলো, আমি কথাগুলো নিশ্চয়ই দায়িত্ব নিয়েই বলছি। আমাদের আমরা ছাত্রদের কাছ থেকে জানতে পেরেছি, পরবর্তীতে ফেসবুকের বিভিন্ন ফটো, ফেসবুকের সোশ্যাল মিডিয়ার ছবি দেখিয়েছে ছাত্রদের কাছ থেকে আমরা জেনেছি যে ছাত্র রাজনীতি চালু করার জন্য ছাত্র দলের ব্যানারে কেউ ফর্ম বিতরণ করেছে, এরকম ছবি ফেসবুকে এসেছে। ছাত্ররা এই বিষয়ে দাবি জানিয়ে
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আলাপ করতে গিয়েছিল সাধারণ ছাত্ররা, যে দাবিগুলোর সাথে বরাবরই আমরাও একমত। এই ছাত্ররা এই দাবি জানিয়ে ফেরার সময় ছাত্রদের যারা যারা ফর্ম বিতরণ করেছে, আমি এটা নিজে ছবি মিলিয়ে দেখিনি, যারা ফর্ম বিতরণ করেছে তাদের কারো কারো পাশ থেকে তাদেরকে উস্কানি দেওয়ার প্রেক্ষিতে আমি তোমাদের বিবৃতিটাই মিডিয়াকে বলছি, মিডিয়া আমার কাছ থেকে শুনতে চেয়েছে, তারা তাদেরকে উস্কানি দেওয়ার প্রেক্ষিতে সাধারণ ছাত্ররা, যেহেতু ছাত্র রাজনীতি অ্যালাউ নয়, তাদেরকে ক্যাম্পাসের বাইরে বের করে দিয়ে আসে। ক্যাম্পাসের বাইরে বের করে দিয়ে আসার পরে বহিরাগতদের সহযোগিতা নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে, ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা আক্রমণ করা হয়। আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন।